তো সকাল সকাল দেখেন নানু হচ্ছে চালের রুটি বানাইছে আমাদের জন্য, আর হচ্ছে গরুর মাংসের ঝোল দিয়ে সবাই খাচ্ছে। বিসমিল্লাহ 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 একবার দিলে তো মানে করবা ভাবি নেন আচ্ছা তো দিন পয়সা বাসি বাইছে তুমি আয়ো আর দুটো রুটি খাও বিসমিল্লাহ আল্লাহ না না আমি শুধু ঝোল দিয়ে খাবো একটুখানি একটু ঝোল দিয়ে দিলাম দিব বুঝি আগুন ধরেন নি তো আগুন ধরেন নি তুমি না তো না ভালো দিয়েছি হ্যাঁ আগুন দেখবো না আসে না মুনা তো দরকার নেই না হ্যাঁ না খাইছি, আমি সকালে ফল খাইছি। এদিকে কাঁচাই ভর্তা সুসু একটু নাও তোমার শ্বশুর খেলতে নাও নাস্তা করতে দাও সাজিয়ে নাস না একটু খাই দে রুটি দিয়ে ইয়া মজা না আরেকটা ইয়ে নেই আমার না খেলে কেতালো সবাই এক পত্নী বর্ণাকা এক আমি আছি তো তো এখন হচ্ছে আম্মু কাঁঠাল পারবো। হ্যাঁ আম্মা আমার চলে আসছে কাঁঠাল পাড়ার জন্য। কোনটা নোয়াটা কি গেছে গা নোয়া গাছটা ও ঠিক আছে না না কোনটা পেরে দেবো এখন? নতুন হ্যাঁ এটা তার দোস্ত না ওইটা একটাই আম্মুর জন্য মনে হয় পারবো না। এইটা এইটার থেকে পারবে। এবার ধরছে নতুন এই দুটো কাইটা হুম এই দুটো দুইটা না একটা একটা এইটা ভালো পোকা ধরে গেছে, এই সেটের টাকা টালো ওই সেটে নষ্ট হয়ে যাবে পোকা। বলে এটা এটা বেত বড় খানো হতো না এটা এটা হাত দিলেন নাই হ্যাঁ চাই এটা রাখলে তো এমন নষ্ট পাকলে এটা খাইতে হবে না পাকলে খাইতে পারবো। বলে খাইলিছে ওই যে ওই যে ওই যে হ্যাঁ ওই ফাঁকটা কুতুর খাইতে পারবো এটা ফালায় ফুলে নষ্ট করার দরকার নেই এইটা কাটো এইটা এটা পছন্দ ছোট্টটাই কাটেন। এটা এই চলবো এইটা হ্যাঁ হ্যাঁ এটা কাটি বটি দেন বটি। উড়ে না তো এখান থেকে এটা কত বটি দাও আগুনটা ধরে বোন ডাইকে গো আমি কাটতে দে ঠিক আছে আপনি আনেন আনেন বডি আনেন আগুনটা ধরে ভাবি আগুন ধরবো না আপনি যান এই না ওই যে বটি। আইসি বডি মাথা কিছু হ্যাঁ কষ্ট করবে কিন্তু হ্যাঁ মুখোশ করবো দেখেন। এটা কি থাকো তাই বিসমিল্লাহ 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 এটা দিয়া কাঁঠাল দিয়া সিমের বিচি দিয়া শুটকি দিয়া রান্না করা হবে উফ মজা অনেক মজা এটা আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবার কষ্ট করতেছে। এই যে তাও এটা একটু ভালো আছিল না ওই জোড়া দর্শক কি ওটা ওই ইয়া তোমার একটুখানি কাইটা ফালাইয়া কদিন পরে ভাইতে যাবো এটা বুঝছো কত দেরি আছে না বেশি দিন না মাসখানেক পরে চাওলা ভাইতে যাবো চাওলা না
তাহলে ভাবি দি চুলাই ধরাই তার না কাঠল খাওয়ান জানে রে ওইটা থেকে ও ভাবি চুলাই দি ধরাই তার নাম নেই উলাটা দুইয়া দানা দিব আও কাটুটা পুরার পর দানা দেব আছে আর আমি কি করে বালু দিয়া গেল নিবে লুক আর আমি কি করতেছে বালু দিয়া আদি হ্যাঁ এর মুখে দেব বাবা কি করছো? ভাবি একটু ময়লা তো। হ্যাঁ ময়লা আব্বু। মাটি মাটি ময়লা বাবা, এখানে আসো। মাটি দিয়া আর কি কি নানো আঙ্গা এমনি সরা তুমি সরা জ্বালাই দিলাম মহাগুলো ওই জ্বালাই দিছে। তাহলে কি পুরা দিলাম দেখে তো জন্ম দে দে পুরোটা দে একটু দেখো এটা কি কচি কাঁঠাল না? হ্যাঁ কচি কাঁঠাল একদম এটা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে খাইলে অনেক মজা হবে সিমের বিচি দিয়া টেস্টি। হুম আর কাটুন জানা অক বহুত দিলে কাছে তো বহুত দূরে কাছে তো দরকার আমি এখন ফাঁকনা পাইবেন কই ফাঁকনা দিয়ে কে রান্ধবেন জানি কাছে আনে বস্তা কাছে না কাঁঠাল। জায়গা লইয়া বইছেন নি কি রাখবে জায়গা জায়গা আছে আরে জায়গাটা লইয়া বইছেন আর কি লইবি আগো দেখছি আছে না না ওই তো ওই তো ওই ওই যে ডেস্কে দেবেন। এইবারে ইয়ে না কিসের জায়গা জুগা না লইয়া একই হারাদাম শুরু করে ধরুন এটা টুকলা পারবো টুকলাও কাটবো। সব নিও খালি শুধু ভুতা ঢালাই দিবে ওটারে তো খালি ছিল এই যেরকম করে কাটা হ্যাঁ চামড়াটা চিল্লালে বুঝে দিবে এডি হালাই না বিসি টিসি ঢালাই দেন করে খাইবো কিটা এমনি কাটাতে থাকবে সব এখন তো কাটা হোক। তো এই তো দেখেন এইখানে হাঁস দুইটা হাঁস সুন্দর করে একদম ধুয়ে পরিষ্কার করে নানু কেটে রেখেছিল, তারপরও আবার আমরা একটু কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি একদম ধুয়ে টুয়ে সব একদম ক্লিন করে নিয়েছি। হ্যাঁ দুইটা হাঁস, এখানে হচ্ছে দেশি হাঁস আর এটা হচ্ছে রোস্টের জন্য মুরগি নিয়ে আসছে। আর এই পাশ থেকে হচ্ছে আম্মু এই যে দেখেন মুরগিগুলো একদম ছিলে একদমই করে নিতেছে রোস্টের জন্য এই যে। আর এই পাশে হচ্ছে কাঁঠালটা তো দেখছিনি কাটা হইছে, ওইটা হচ্ছে ই করা হবে শুটকি দিয়ে রান্না করা হবে। এখানে আস্ত মুরগি আর এখানে হচ্ছে দুপুরের জন্য আস্ত মুরগি রাখা হয়েছে। নাতিন জামাইরে দিব হ্যাঁ তারপরে দিব নাতি বউ সাদিয়ার জন্য। তারপরে মেয়ের জামাইরে দিব হ্যাঁ সবের মিলে জিলে তোমার জন্য রাখছে। বড় আস্তা মুরগি দিব আর কি হ্যাঁ এই তো। 60টা মুরগি। আর এগুলা রোস্টের আরো রোস্টের মুরগি আনতে গেছে নানু, ওগুলো আনতেছে। আর ওই পাশ থেকে হচ্ছে হ্যাঁ তো এই যে দেখেন কতগুলো রোস্ট এখানে। হ্যাঁ সব ওইখানেও দেওয়া হয়েছে আরো কড়াইতে দেখো ওই পাশ দিয়ে দেওয়া হবে, আস্তে দিয়ে। এই যে এই পাশে হচ্ছে ভাজা হচ্ছে। হাইটা সব রাখা আছে খাদিয়া। ওই তো খাট সমস্যা নেই। তো
দেখেন কি সুন্দর করে কিন্তু রোস্টটা রান্না করে ফেলেছে সাদিয়া, পুরো এক পাতিল এখানে রোস্ট, সবার জন্য রোস্ট রান্না করা হয়েছে। এইটা কিন্তু মাটির চুলায় রান্না করা হয়েছে, এত তাড়াতাড়ি করে রান্না করা হয়েছে এর জন্য দেখানো হয়নি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে এবং স্মেল অনেক সুন্দর। যেহেতু সাদিয়া রান্না করছে এখানে দুধ ঘি দিয়ে ভরপুর, হ্যাঁ চূড়ানি করে অনেক কিছু দেওয়া হয়েছে। আর এই পাশ থেকে হচ্ছে পোলাওটাও হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছেন বেরেস্তা বেরস্তা দিয়েছে, বেরস্তা দিয়ে আবার লারা দিয়ে লাড়া দিয়ে দিচ্ছে। এই যে দেখেন পোলাও অনেক সুন্দর হয়েছে অনেক মাশাআল্লাহ। সুন্দর মাশাআল্লাহ। এই যে ওইখানে চুলায় জাল উঠে নাই এর জন্য সাদিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, পরে লাকড়ি চুলায় ওরা এখানে দিয়ে দিছে। সব হচ্ছে রান্না করছে লাকড়ি চুলায়, শুধু পোলাওটা হচ্ছে অর্ধেক হচ্ছে গ্যাসে আর অর্ধেক হচ্ছে আপনার লাকড়ি চুলায়। হাঁসও রান্না হয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। হাঁসটা এত সুন্দর হয়েছে কালার, তো এই যে দেখেন কি সুন্দর করে একদম হাঁস ভুনা করা হয়েছে, একদম কালা কালা করে সাদিয়া রান্না করেছে মাটির চুলার মধ্যে, অনেক সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লাহ। এই যে দেখেন এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ হাঁস ভুনাটা, আর খেতে অনেক টেস্ট হয়েছে, মেবি দেখে বোঝা যাচ্ছে কি পরিমাণ সুন্দর হয়েছে। না দেখে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে, আর যেহেতু সাদিয়া রান্না করছে তার মানে আরো বেশি মজা হয়েছে। তো এখন হচ্ছে এগুলো সব বেড়ে নিব, আর ওই পাশ থেকে নানু হচ্ছে সালাদ কেটে নিতেছে। এখন এগুলো বেড়ে সুন্দর করে সার্ভ করে দিব, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিবে। আর এখানে সবাই বসে আছে খাওয়ার লিখা, ইরফানের ক্ষুধা লাগছে এই জন্য ইরফান ঘুমায় গেছে, আরিফ ভাইয়া বসে রয়েছে। আর এই যে এই পাশ থেকে নানু হচ্ছে সুন্দর করে সালাদ কেটে দিতেছে। তো এই যে দেখেন সবকিছু কিন্তু সুন্দর করে দেওয়া হয়ে গেছে, হাঁসের মাংস, রোস্ট আর আস্তা মুরগি, দুরুস আঞ্চলিক, কুমিল্লার আঞ্চলিক ভাষায় দুরুস বলা হয়। ভাইয়া কো, ইমন ভাইয়া কো, হ্যাঁ প্লেট দিব, আরেকটা দিতেছি দাঁড়ান ভাই। হ্যাঁ হ্যাঁ দিতেছি, ফ্রিজ আনো ফ্রিজে। এই যে উপরে উপরে কাছাকাছি, ওই যে উপরে শোকেসের উপরে আম্মু, ওই শোকেসের উপরে। তো সবাই এখন খাওয়া দাওয়া করে ফেলবে, খাওয়া দাওয়া করতে বসে পড়েন। এই যে হামু চলে আসছে, ইমন ভাইও চলে আসছে, সবাই নিয়ে নেন। বড় বেলুনটা শেষ। আমরা রানছি আর খাইছি সবাই এখানে গরমে হ্যাঁ এখন যাইতে দিই, পরে ঠান্ডা কি আস্তা মুরগি, নানা শ্বশুরের বাড়ি, নানা শ্বশুরের বাড়ি আস্তা মুরগি, মুরটা দুরুস, হ্যাঁ দুরুস দাও, যে দুরুস খাবেন নি, আর খাইবেন নি, খাইয়া না রাখলেন সমস্যা কি। হ্যাঁ আর এই যে এখানে সালাদ, সবাই খাওয়া দাওয়া করতেছে। কেমন হয়েছে? খাই দেন। আর এখানে আস্তা মুরগি ভাঙ্গা দিতেছে, তুমি খাও খাও। সবাইকে ভেঙে দিতেছে। খান সবাই খাইতেছে, তো গরম আর একটা আস্তা রোস্ট করবো। হ্যাঁ মামা, ছোট মামা, সবার ছোট মামা, মইনার ছোট কেউ নাই তো মামা? না আছে এটা সাফা এত করো না, আছে সাফায় চেয়ার আছে। না ভাইয়া তুমি খাও, আমি দেখি চোখে দেখবো, তুমি খাও।
আমি শুধু চেয়ে চেয়ে দেখবো তুমি খাও। আমু আপু আর আমি একটু কোক দিয়ে তো ও পানি কোন খানা কি রে? ইয়া বস না কি রে? হয় নাই মুন হ্যাঁ তুমি বসো না কেন? আমরা একসাথে খাবো না খাই নাই খেলা হ্যাঁ ও ঠিক আছে যদি আবার মাইন্ড করে ভাই আপনি আগে দিলে ভালো হয়। ঠিক আছে অনেকে তো আবার মাইন্ড করে তুই বললেন ওমা তুই বললে তো আপন হয়। আপনার নাতি আর যদি তুই করতে আর নাতি বড় তুই করতে না কেন আপন মনে হয় আপো হ্যাঁ সমস্যা কি আয় হাই কি কয় না সে আপন ভাষা সে যদি হ্যাঁ। পছন্দ করে বলবো আর যদি পছন্দ না করে আপনিই বলবো। কি কোনো সমস্যা নাই নানু কি কয় না কয় আপনাদের বলে আমরা তো আপনি সাদি আর খা তুই এদিকে এদিকে চাইছ না। ভাইয়া বাবু তো সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া করবো কাম্য হচ্ছে সবাইকে একটু খাতিরদারি করে দিতেছে খান খান ভাইয়া খান আচ্ছা ঠিক ও মা গো